এই দিক দিয়ে ৩০৯ বছর পর গুহাবাসীর ঘুম ভেঙে গেছে। আর একটু আসতে কোন সুবহানাল্লাহ। কয় বছর পর? ৩০৯ বছর পর। কোরআনের মধ্যে আছে ৩০৯ বছর পর ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পর ওই ৭ জনের ভিতরে একজন যুবক ডাক দিয়া ক্বালা কাইলুম মিনহুম কাম, কয়দিন ঘুমাইলি? একজন আর একজনের জিগায়, কিরে দোস্ত কয়দিন ঘুমাইলাম এখানে? কয় লাবিস্তু ইয়াউমান আও বাদা ইয়াউম। কয় দোস্ত মনে হয় একদিন অথবা আধা দিন ঘুমাইছি। কেন এই কথা কয়? ওই যে ঘুমাইছিল সকালবেলা, উঠা দেখে বেলা ডুবু ডুবু ভাব, সূর্যটা লাল হয়ে গেছে, মনে হয় সকালে ঘুমাইছি বিকালে উঠছে। আরেকজন কয় চুপ কর বেটা। কলু, এ তোরা তো জানোস না আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখ তোর মোষ কত বড় হয়েছে, এক হাত লম্বা হয়ে গেছে তোর মোষ। দেখছস না আমার নখ কত বড়, এখান থেকে খোঁচা দিলে তুই মরে যাবি। পায়ের নখ কত বড়, শরীরের চুল কত বড়, মাথার চুল কত বড়, এই রকমের নাভি পর্যন্ত ঝুলা পড়ছে মাথার চুল। ওরা কয় না আসলেই তো, তাহলে এত বড় লোকে। আবার শরীরের কি অবস্থা, দেখ কাপড়ের কি অবস্থা। মন হয় আমরা কম করে হইলেও ২-১ বছর ঘুমাইছি। কয়েক বছর ঘুমাইছে, আসলে ঘুমাইছে কয় বছর? ৩০৯ বছর। স্পষ্টভাবে সূরা কাহাফের মধ্যে আল্লাহ কোরআনে বলছে। কয় দোস্ত বাদ দে, যা ঘুমানোর কাম তো ঘুমাইছি, এটা নিয়ে অতীত নিয়ে কথা বলার দরকার নাই। এখন ক্ষুধা লাগছে, ঘুম থেকে উঠছি না, এখন কি লাগছে? ক্ষুধা লাগছে। এই আউলায়াস, এদিকে আমির সাহেব, তুমি তো আমির সাহেব, যাও ওই যে পকেটে টাকা আনছিলাম না, পকেটে হাত দিয়ে টাকা ঠিকই আছে, বাইর করে দিছে, যাও এখানে হোটেল মোটেল পাওনি, ওই ডাইল নিয়ে আসো, হ্যাঁ মুগ ডাইল আইনো, একটু ভাজি আইনো, একটা করে রুটি আইনো, 7 জনের জন্য 7টা রুটি, আর আমাকে লাগে ওই যে কিতমির আছে যে কুকুর, ওর লেগে একটা আইনো, ওই বেচারা অনেক কষ্ট করতেছে, ও একটা রুটি খাইব না, 8টা রুটি আর ডাইল পরোটা ভাজি বুঝি ডিম ডুম যা পারো যাও নিয়ে আসো। আউলা আজকে পাঠায়া দিছে কি করার জন্য? আরে ইয়ামলিখারে পাঠায়া দিছে কি করার জন্য? রুটি আর ভাজি আনার জন্য। ইয়ামলিকা ছিল তাদের দলপতি, তাদের কেশিয়ার, তাদের লিডার। তো ইয়ামলিখা বের হইয়া রাস্তাঘাট দেখে একবার ডাইনে তাকা আর একবার বামে তাকায়, কই রে কোন জায়গায় এলাম, এদিকে অসিনা অসিনা লাগে। নতুন যদি কেউ ভাঙ্গা চৌরাস্তায় যায় আর কি, ভাঙ্গা গোল চত্বরে দেখবেন ফরিদপুরের রাস্তা কোনটা, কয় কি রে বরিশালে যাই কা, যাম ফরিদপুর যাই দি বরিশালের দিকে, বরিশালের দিকে ঢুকেই তো ফরিদপুর করতে হয়, ঠিক না ব্যাটিক জোরে কন, হাউলে যাবো পুরো একেবারে। ওকা কি রে, কারণ ৩০৯ বছর পার হয়েছে, এর মধ্যে কত উত্থান পতন কত কিছু হয়েছে, হয়েছে কি হয় নাই? সব কিছু উলট পালট হয়ে গেছে। গেছে এক হোটেলে যায়, তারপরে এসি লাগানো হোটেলে, বাপরে বাপ, এত ভিআইপি হোটেল তো জীবনও দেখি নাই। যা কয় মিয়া রুটি কত কইরা? কয় এই রুটি হলো একটা 1 টাকা কইরা, একটা 1 পয়সা, 1 টাকা, 1 টাকা 1 দিরহাম। কয় দৌড়ো মিয়া, কালকে রুটি খাইলাম টাকায় 16টা, 1 আনা করে রুটি খাইছি, 1 আনা, একটা রুটির দাম কত? 1 আনা। আর কথাও কি আছে? ঠিক আছে, কারণ কত বছর আগে খাইছে? ৩০৯ বছর আগে। গতকালকে মিয়া 1 আনা করে রুটি কিনলাম, আর তুমি কোথা থেকে আইছো? এখন কও একটা 1 টাকা। ওই বেড়ায় চা খায় ঝাক্কা বাক্কা খায়, কয় কি বেড়ায়? আমরা 20 বছর ধরে রুটি 1 পিস 1 টাকা করে বেচতেছি, আর তুমি কও তুমি গতকাল খাইলা, তুমি আইছো কোথা থেকে কও? এবার এও অবাক হয়ে গেছে, কয় কি তাইলে? আচ্ছা তাইলে ঠিক আছে, রুটি বুঝলাম, এত দাম 1 টাকা, সমস্যা নাই। আচ্ছা এই বাদশাহ দাকিয়ানুসের কি অবস্থা? ওই জালেম বাদশার কথা জিগায়। এই বেড়া আইছে কই থেকে? ৩০৯ বছর আগে যেই বাদশাহ মরে গেছে, কত আগে, নাম গন্ধ কেউ নেয় না। এখন যদি কেউ জিগায় আইয়ুব খানের কবরটা কোথায়, মানুষ হাসবো না? যে আইয়ুব খান গিয়া কত শাসন আমল শেষ হয়ে গেল, কারণ আইয়ুবের কথা জিগাইতে লেগাইছে এই লোকটা। এই মিয়া তোমার বাড়ি কই? ওইবার বুঝছে যে বেশি কইতে গেলে তো আবার ধরা খাইয়া যাবো যে আমরা ওই গুহার লোক, তাই না? না এমনি এমনি জিজ্ঞাসা। কেমন আশ্চর্য নিদর্শন! একটু ঘটনাটার বিবরণ শুরু থেকে না বললে আপনারা বুঝবেন না। রোম, যেটা ইটালির বর্তমান রাজধানীর নাম কি? রোম। এই রোম থেকে প্রায় 100 কিলোমিটার পশ্চিম এবং উত্তর দিকে, এই কোণে, উত্তর পশ্চিম কোণে রোম থেকে, ইটালি থেকে 100 কিলোমিটার দূরে একটা শহরের নাম, একটা দেশের নাম উকসুস। দেশের নাম কি? উকসুস। এই দেশের একজন জালেম বাদশাহ, জালেম শাসক, তার নাম হলো দাকিয়ানুস। বাদশার নাম কি? দাকিয়ানুস। এই দাকিয়ানুস বাদশাহ, সে তার রাষ্ট্রটাকে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করতে চায়। কথা গুরুত্ব দিয়ে বুঝতে হবে। অন্যান্য বাদশারা আগে শাসন করছে, কিন্তু এক চাটিয়া সবাইকে হিন্দুত্ববাদের প্রতি আহ্বান করে নাই। সব ধর্মের লোকেরাই সেখানে ছিল,
কিন্তু দাকিয়ানুস আইসা ঘোষণা দিছে আমার রাজ্যে সকলকেই বাধ্যতামূলক মূর্তির পূজা করতে হবে, দেবতার পূজা করতে হবে, মূর্তির সামনে মাথা নত করতে হবে, সকলকেই মূর্তির প্রতিমার সামনে সেজদা দিতে হবে। বলেন তো সেজদার মালিক কে? আরো জোরে বলেন, সেজদার মালিক কে? আল্লাহ। মূর্তির সামনে মাথা নত করতে হবে। কিন্তু তৎকালীন যুগটা ছিল খ্রিস্টান ঈসা নবীর যুগ। বলেন কার যুগ? ঈসা নবী নাই, কিন্তু ঈসা নবীর যুগ চলতেছিল। তো এই ঈসাই ধর্মের কিছু অরিজিনাল যারা আমাদের নবী আসার আগে যারা সত্যিকারের ঈসা নবীর অনুসরণ করেছে ওরাও কি জান্নাতি? আমার নবী আসার আগে যারা ঈসা নবীর অনুসরণ করেছে তারা কই যাবে? সত্যিকারের যারা অনুসরণ করেছে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। আমার নবী আসার পরে আর ওই ধর্ম চলে নাই। আমার নবীর ধর্ম ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা নাই। কিন্তু আমার নবী আসার আগে তো ঈসাই ধর্ম কি ছিল? সঠিক ছিল, সত্য ধর্ম ছিল। আসমানি কিতাব ইনজিল তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, ঈসা নবীকে আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। তো ঈসাই ধর্মের উপরে সুপ্রতিষ্ঠিত ছিল 7 জন যুবক। তারাও রাজ পরিবারের, তাদের পূর্বপুরুষরাও ওই দেশটা উকসুস নামক দেশটা তারা চালাইছে। যেমন ভারত উপমহাদেশ, এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ, এই ভারতটা কিন্তু আমরা দেখতেছি হিন্দুরা চালায়, কিন্তু 700 বছরের ইতিহাস, 800 বছরের ইতিহাস। এ বাবা 700 বছরের মধ্যে কোনো হিন্দু বাচ্চা হয় নাই, পুরা ভারতবর্ষ মুসলমান চালাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। টানা 700-800 বছর মুসলমান চালাইছে। এ আমার যুবক ভাই, বুড়া বাবা, ওই উকসুসের বাদশা নাম তার দাকিয়ানুস, সে আইন করলো যে আমার রাজ্যে মূর্তি ছাড়া অন্য কোনো ধর্ম চলবে না, মূর্তির সামনে মাথা নত করতে হবে। কিন্তু সত্যিকারের ঈসাই ধর্মের অনুসারী, ঈসা নবীর অনুসারী ছিল কয়জন? 7 জন। 7টা যুবক। এই যুবকগুলো ডাক দিয়া বলে, বলেন তো যাদের ভিতরে ঈমান আছে, ঈমানদার কোনোদিন বেঈমানের ডাকে সাড়া দেয় না, মাথা নত করে না, কখনো মূর্তির সামনে বাতিলের সামনে আপোষ করতে পারে না। কথা ঠিক কে না? শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতর, দশতে দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমন্দর, মোরা মলক তাম দরু তৈর কবুতর, শাম সেহার জুলম তুজু আহমার ও আসগর, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, তলেব মায়ুসি কা হো ইয়ে সব জিসনে বানায়া। বলেন তো সব কিছু বানাইছেন কে? আরো জোরে বলেন না কে? 7টা যুবক এরা বিপদে পড়ে গেল, এখন আর প্রকাশ্যে ইবাদত করতে পারে। কিন্তু আর রাস্তা দিয়ে হাঁটলেও সাথে মূর্তি রাখতে হয়, কারণ মূর্তি সাথে না থাকলেই গ্রেফতার করে তাকে জেলখানায় নিয়ে যায়। মূর্তি নিয়ে হাঁটে, হাতে মূর্তি, কিন্তু তাদের দিলের মধ্যে কি? ঈমান। 7 যুবক পরামর্শ করল, ও যুবকেরা চলো অমুক জঙ্গলে বৃক্ষের ভিতরে বৈশা, গাছের ছায়ায় বৈশা আমরা পরামর্শ করি জালেমের থেকে বাঁচার উপায়টা কি। একে একে 7টা যুবক গাছের নিচে পরামর্শ করতেছে যে যেই দেশে থাকতে হলে মূর্তির পূজা করতে হবে, নয়তোবা দেশে থাকা যাবে না। আমরা তো দুনিয়ার সব ছাড়তে পারি, ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, মা ছাড়তে পারি, বাবা ছাড়তে পারি, কিন্তু কোনোদিন আমরা মূর্তির পূজা করতে পারি না, কোনোদিন ঈমান ছাড়তে পারি না। ওরাই পরামর্শ যখন করা আরম্ভ করছে, ঠিক ওই সময় এই সরকারের দাকিয়ানুসের এক গোয়েন্দা তার নজরে পড়ে গেছে। গোয়েন্দা গাছের আড়াল থেকে সব তথ্য পেয়ে গেছে। গোয়েন্দা দেখলো যারা তো ঈসাই ধর্মের অনুসারী, এরা সরকার বিরোধী, এরা মূর্তির সামনে মাথা নত করতে চায় না। ওরা গিয়া রিপোর্ট দিল, বাদশা আপনার রাজ্যের ভিতরে এমন 7টা যুবক যারা ঈসাই ধর্মের অনুসারী, তারা কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, তারা ঈসা নবীর ধর্মের অনুসারী। এরা আপনার মূর্তির সামনে মাথা নত করে না, এরা দেবতার সামনে মাথা নত করে না। আপনি যদি অর্ডার দেন, দাঙ্গা পুলিশ পাঠায়া দেই, এই 7টা যুবককে গ্রেফতার করে আপনার দরবারে হাজির করে দেই। যাও, অর্ডার দিয়া দিলাম, দাঙ্গা পুলিশ পাঠায়া দাও। 7টা যুবকরে, নওজোয়ান যুবকরে গ্রেফতার করে বাদশার সামনে হাজির করছে। আপনাদের কাছে জানতে চাই, 7টা যুবক কি জঙ্গি নাকি সন্ত্রাসী, চাঁদাবাজ, সুদখোর, ঘুষখোর, জেনা করছে, মানুষ খুন করছে,
কি অপরাধ তাদের? একটাই অপরাধ, আল্লাহর প্রতি ঈমান আনছে। অপরাধ একটাই। ধরে নিয়ে গেছে বাদশার দরবারে। বাদশার দরবারে নিয়ে বাদশার দরবারে যখন হাজির করছে, বাদশাহ দেখা চিনছে, কারণ রাজবংশের সন্তান। বিরোধী দল হইলেও এক রাজ পরিবারের সন্তানেরা আর এক রাজ পরিবারের সন্তানদেরকে একটু সমীহ করে কি করে না? আরে এই 7 জনের ভিতরে ইয়ামলিখার দাদাই তো এক সময় দেশের বাদশাহ ছিল। ইয়ামলিখা, আরে তুমি এখানে, তো তুমি আমাদের দেবতার সামনে মাথা নত করো না কেন? তোমরা তো রাজবংশের সন্তান। ডাক দিয়া বলে বাদশাহ, কিচ্ছু কয় না। বাদশাহ এবার সমীহ করে ডাক দিয়া বলে, রাজবংশের সন্তানেরা, তোমাদের পূর্বপুরুষরা তো অনেক নামি দামি ছিল, দেশের ভালো একটা অবস্থান ছিল তাদের। তোমরা কেন আমার বিরোধী হয়ে গেল? একটা কাজ করো, 7 দিন সময় দিলাম, ভেবে চিনতে তোমরা কালিমা ছেড়ে দাও, ঈসাই ধর্ম ছেড়ে দাও, তোমরা মূর্তির পূজা আরম্ভ করে দাও। এই 7 দিন তোমাদেরকে ভাবতে সময় দিলাম। 7 দিনের মধ্যে ভাইবা চিন্তা আমার রিপোর্ট জানাইবা। আমি আজকে ছাড় দিলাম, আজকে কোনো অপরাধী হিসাবে তোমার জেলখানায়ও দিলাম না, বন্দিও করলাম না। ভাবতে তোমাদেরকে 7 দিন সময় দিলাম। 7 দিন পর যদি আবার খবর পাই তোমরা মূর্তির পূজা করো না, তাইলে কিন্তু আমার জেলখানা থেকে, আমার জল্লাদের হাত থেকে বাঁচার কোনো রাস্তা তোমাদের জন্য নাই। বিশাল বড় এক হুমকি দিয়ে আছে। এই অর্ডার পায়া 7টা যুবক দরবার থেকে বের হয়ে যায়। ওরা বের হইয়া এবার একজন আরেকজনে ডাক দিয়া কয়, ভাই রে, দুনিয়ার সব ছাড়তে পারি, কালিমা ছাড়তে পারি না, বাড়িতে যাব না, বাদশার দরবারেও যাব না, চল চল জঙ্গলে যাই, পরামর্শ করি আমাদের কি করা দরকার। আবার পরামর্শ আরম্ভ করছে। কয় ভাই রে, যার যার মতো করে বাড়িতে যা, 7 দিনের মধ্যে তো আর আমাদেরকে ধরবে না, রিমান্ডেও দিবে না, আমাদেরকে গ্রেপ্তার করবে না। আমাদের হাতে সময় আছে কয়দিন? 7 দিন। এই 7 দিনের ভিতরে বাবার কাছে গিয়া বিদায় নিবি, মার কাছ থেকে বিদায় নিবি, আর ডাক দিয়া বলবি, মা গো মা, ও মা, তোমারে বলে যাই মা, ও মা, আমাদের স্রষ্টা আল্লাহ, আমাদের পয়গাম্বর ঈসা রূহুল্লাহ, ও মা, দেবতার সামনে মাথা নত কইরো না, ইহকাল ধ্বংস পরকাল ধ্বংস। মা গো, আমি বিদায় নিয়ে গেলাম মা, আর জীবনে দেখা হবে না। যদি ঈসা নবীর ধর্ম মানতে পারো, যদি আসমানি ধর্ম মানতে পারো, এক আল্লাহর কথা বিশ্বাস করতে পারো মা, জান্নাতের সিঁড়িতে দেখা হবে, অন্যথায় আর দেখাও হবে না। তবে বিদায়কালে মা গো, কিছু হাদিয়া চাই, যদি পারো তোমার সন্তান হিসাবে তুমি কিছু পয়সা আমাদেরকে দিয়ে দাও মা, আমরা নিরুদ্দেশ হয়ে যাব, কোনোদিন তোমাদের সাথে আর দেখা হবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো, এই ছেলেগুলোর যত কষ্ট, যত পেরেশানি, যত প্ল্যান, শুধুমাত্র কার জন্য? আরো জোরে কন্যা, কার? না ক্ষমতা, নারীর জন্য? কার জন্য? আল্লাহর জন্য। মা চিন্তা করে, হারে ছেলেটা কই না কই যায়, নাও বাবা, আমার ঘরে এই পয়সাগুলো ছিল, নাও পয়সাটা তোমরা দিয়া দিলাম। এইভাবে 7টা ছেলে বাসার থেকে বিদায় নিয়ে জঙ্গলে এক গাছের নিচে 7 জন বসছে। হঠাৎ করে বৈশা পরামর্শ করতেছে, কি করা যায়? অন্য দেশে যাব, না কোনো পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিব, না কোথায় গিয়ে ইমান বাঁচাবো? তাদের টার্গেটই একটা, ইমান বাঁচানো। তাদের টার্গেটই একটা, রবের সাথে সম্পর্ক করা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর কোনো টার্গেট তাদের, দুনিয়ার কোনো টার্গেট নাই। 7টা যুবক যখন গাছের নিচে বসছে, হঠাৎ দেখে তাদের পাশে একটা কুকুর, কোত্থেকে যেন কুকুরটা আইসা তাদের পাশে বসে গেছে। কিন্তু কুকুরটা যায় না। একজন উঠা গিয়া তাড়া করে, কুকুরটা যায় না, ওই জায়গায় হাঁটু গেড়ে বসে গেছে। আসে না যে নিজের যে পালে, বাজারে যাওয়ার সময় কুকুর পিছনে পিছনে যাবে, মালিক যতই লাথি মারে, যতই ধাক্কা মারে, পাও গাইরা দেখবেন মালিকের সামনে কুকুরটা বসে যায়। অথচ এরা কেউ চিনে না কুকুরটারে। কুকুরটায় পাও গাইরা দিয়া, মাথাটা নিচু করে দিয়া বসে রয়েছে। লাথি দাও আর যা কিছু দাও, তোমাদেরকে ছাইরা যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কয়, কি রে, কুকুর দিয়ে যায় না? আরেকটা কয়, একটা লাঠি আন, গাছের ডাল ভেঙান। গাছের থেকে একটা ডাল ভেঙে আস, নিয়ত করছে মাথার মধ্যে বাড়ি মারবে। আমার আল্লাহ কুকুরের জবান খুলে দিস। কুকুরের জবান থেকে আওয়াজ আইরা গেছে। এটা বানানো কোনো গল্প না, সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলে, কুকুরের জবান আল্লাহ খুলে দিস। কুকুর ডাক দিয়া কয়, যুবকেরা,
আমারে বাড়ি মারিস না, আমারে মারিস না। তোরা আল্লাহর জন্য, ঈমান বাঁচানোর জন্য, জালেমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তোরা যেই গুহায় গিয়া আশ্রয় নিবি, যেই জায়গায় আল্লাহকে পাওয়ার জন্য যাবি, আমি তোদের সঙ্গী হয়ে যাব। তোরা যতদিন ঘুমাবি আমি তোদের দারোয়ান হয়ে তোদের পাশে থাকবো। দুনিয়ার কোনো শক্তি তোদের উপর আক্রমণ চালাইতে পারবে না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ, তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর। এই 7টা যুবক চিন্তায় পড়ে গেল, আল্লাহ এই কুকুর তো আমাদের মতো কথা কয়, এই কুকুর সাধারণ কুকুর নয়, আল্লাহর প্রেরিত মাখলুক। এ বাবা, একটা কুকুর জান্নাতে যাবে, এই কুকুরটা জান্নাতে যাবে, আসহাবে কাহাবের কুকুর। যেই কুকুরটার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লম্বা আলোচনা করেছে। ওয়া কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। আল্লাহ তাআলা বলে, লাউইত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারাও ওয়ালা মুলাইতা মিনহুম রুবা। এদের দিকে তাকাইলে তুমি ভয়ে পালাইবা। ওই কুকুর দরজার মধ্যে বসা দারোয়ান হয়ে গেছে, ইমানদারের পাহারাদার হয়ে গেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বলেন, যার কেউ নাই তার আছেন কে? যার কেউ নাই তার আছেন কে? আল্লাহ। 7 জন কুকুর চিন্তা করলো, আমরা ওই গভীর জঙ্গলের এক পাহাড়ের গুহা, কাহাব মানে বড় গুহা, আর গার মানে ছোট গর্ত, যেমন গারে হেরা, গারে সাউর, এটা 1 জন 2 জন থাকা যায়। আর কাহাব মানে বড় গুহা, একটা ঘরের মতো, যেখানে 8-10 জন 7 জন 8 জন লোক ঘুমান যায়। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। ওই কাহাফের মধ্যে সবাই চলে গেছে গর্তের মধ্যে। গর্তের মধ্যে যাওয়ার পর সেখানে কুকুরটা দরজার মধ্যে পাও 2টা দিয়া বাহিরের দিকে আমরা তাকায় রয়েছে, মানে দারোয়ানি করতেছে। কেউ আসলেই তারা কামড় মারবে, কুকুর পাহারা দেয়। 7 জন ভিতরে ঘুমায়। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এই দিক দিয়া বাদশাহ তো সময় দিছে কয়দিন? কথা কয় না, কয়দিন? 7 দিন। 7 দিন হয়ে গেছে, যুবকের খবরও নাই। বাদশাহ রাজ দরবার থেকে ফরমান চালু করছে, দেখো গোয়েন্দা লাগায় দাও, যুবকগুলো কোথায়? আপনাদের কষ্ট হইতেছে? শেষ করে দিব না বাকি কথাটা শুনবেন? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। আমি বেশি লম্বা করবো না, এই অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাল্লাহ। এ আমার বাবা, 7 দিন হয়ে যায়, যুবকরা আর আসে না। বাচ্চা ডাক দিয়া কয়, গোয়েন্দা পাঠায় দাও, দাঙ্গা পুলিশ পাঠায় দাও, যেখানে পাইবা ওর মারে গ্রেপ্তার করো, বাবারে গ্রেপ্তার করো। কারণ এদেরকে তো চিনে, এদের ঘর বাড়ি চিনে, মা বাবা চিনে। বাসায় গিয়া জায়গায় কই তোমার পোলায় কই? কয় পোলায় তো এই কথা কইয়া চলে গেল, ছেলে তো বলছে আর কোনো দিন দেখা হবে না। বুঝা ফালাইছে নিশ্চয়, ওরা আত্মগোপন করছে, পালাইছে, দেশ ছাইরা পালাইছে, কোথাও গেছে। সব জায়গায় গোয়েন্দা পাঠায় দিছে। পাহাড়ের গুহায় গুহায় গিয়া খোঁজা আরম্ভ করছে। হঠাৎ কইরা ওরা চিন্তা কইরা দেখলো, মনে হয় যেন এই পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে কুকুর একটা বসা দেখা যায়, ভিতরে হয়তো বা কিছু একটা আছে। ওরা দূর থেকে অনুমান করে পালাইছে, এই গুহার মধ্যে মনে হয় টের পাওয়া গেছে। খবর দিছে গোয়েন্দা ও বাদশাহ। ওই 7 যুবক
ওই যে কাহাব নামক একটা গুহা, ওই গুহার মধ্যে আস। কয় যাও দাঙ্গা পুলিশ নিয়ে যাও, ধইরা নিয়ে আসো, টাইনা নিয়ে আসবা, একটারও থাকতে দিবা না। যখন গুহার মধ্যে ওরা হালকা করে একটু মুখটা দিছে দেখবে, অমনি ভিতর থেকে একটা আগুন আসছে। এক আগুনে দাঙ্গা পুলিশ যারা ধরতে গেছিল জায়গার মধ্যে পুরা শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে সবাই। যেই কটা গেছে সব কটা মইরা কি শেষ। তোরা ভাবছে যে না জানি অন্য কিছু ঘটছে, দাঙ্গা পুলিশ দেওয়া কাজ হইতো না, আরো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান পাঠাও, আরো শক্তিশালী কারা এগো পাঠাও, যেমনে পারো ধইরা তাই না হাসরা গুহার থেকে বের করে নিয়ে আসো। আপনারা বলেন এই যুবকদেরকে প্রোটেকশন দিচ্ছেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। এবার পুরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান যারা খুব সুপার পাওয়ার, এরা গেছে অস্ত্র শস্ত্র নিয়ে, একবার কামান অস্ত্র টস্ত্র নিয়ে গেছে, গুলি করে মেরে ফেলাইব। যখন ওরা দূর থেকে অস্ত্র তাক করছে এবং ইশারা করে চিন্তা করছে যে ডাক দিব প্রথম, যখন এই উকি মারছে অমনি দেখে এমন এক আগুন, আগুন আইসা পুরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের যত সদস্য ছিল জায়গার মধ্যে শেষ। বাচ্চায় দেখে হায় হায়, যাদেরকে পাঠাই তারাই কি শেষ, অস্ত্র পুরা শেষ। এবার বাচ্চা চিন্তায় পড়ে গেল, মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠকে বসছে। বাচ্চা ডাক দিয়া কয় জনমের শিক্ষা দিব, ধরার দরকার নাই, জেলখানায় দরকার নাই, চতুর্দিক দিয়া বাউন্ডারি করে দাও, বিনা কবর এটার কবর বানায়া দেব, বের হইতে দেব না, বাজারে যাইতে দেব না, খাইতে দেব না, পানি পাইব না, খাবার পাইব না, এমনি মইরা যাইব গুহার মধ্যে। চতুর্দিক দিয়া সীসা ডালা প্রাচীরের মতো এরকম করে একটা দুর্গর মতো বানায়া দিছে, বের হওয়ার কোনো রাস্তা রাখে নাই, একেবারে আটকায় দিস। যেই সাইড দিয়া বের হবে এই সাইডটা আটকায় দিস। আটকায় দেওয়ার পর ওরা মনে মনে ভাবছে হায় হায় এরা মইরা যাবে, কিন্তু বাঁচানেওয়ালা কে? খানা ছাড়া পানি ছাড়া বাঁচাইতে পারেন কে? আরো জোরে চিল্লায় বলেন না কে? আল্লাহ। এইভাবে করে আটকায় দিছে। বাচ্চায় ওখানে একটা নেম প্লেট লাগাইয়া দিছে, দেখবেন ব্রিজ উদ্বোধন করলে মানুষ নেম প্লেট লাগায় কিনা উদ্বোধন করেছে অমুক, আছে না নাই? সেতু মন্ত্রী, হ্যাঁ, ওবায়দুল কাদের কি কয়, ফরাজি বাড়ির হুজুরে কি কয়, আল্লাহ তুমি কবুল করো জোরে কন আমিন। হ্যাঁ, এরকম দেয় কি দেয় না? আসে না ভাই, আসে না? কি কন, বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান, বঙ্গবন্ধু, এরকম নাম আছে না? আছে, নেম প্লেটের নাম দেয়। তো তখন আপনার ওই নেম প্লেট ফলক লাগাইয়া দিছে, এটাকেই বলে আসহাবুর রকিম, মানে ফলক বিশিষ্ট একটা গুহা, যেখানে নেম প্লেটের মধ্যে এই 7 জনের নাম, ওর বাবার নাম, এলাকার নাম, যে এদের কবর এখানে, মানে 7টা যুবক এখানে কি করতেছে, বিদ্রোহ করছে, জালেম বাচ্চাকেও কি করে দিছে, একেবারে কবর বানায় দিছে, জিন্দা কবর, যেন এখান থেকে বের হইতে না। আমার বাবা এই দিক দিয়ে যাইতে 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 কিছু বছর চলে গেল, যাইতে যাইতে কিছু বছর যখন চলে গেল, প্রায় 100 বছর, 70 বছর পার হয়েছে। 70 বছর পর ওই বাচ্চা দাকিয়ানুস মারা গেছে, জালেম মারা গেছে। কে মারা গেছে? কয় বছর পর? 70 বছর। এই 70 বছর ওরা কোথায় ঘুমাইতেছে? গুহার মধ্যে ঘুমায়। এই দাকিয়ানুস মারা যাওয়ার পরে এরপরে আবার নির্বাচন হয়েছে, ভোটাভুটিতে আরেক বাদশা আসছে, এর নাম বিন্দুনুস। এই বাদশার নাম কি? বিন্দুনুস। এই বিন্দুনুস বাদশা, সে ছিল তাওহীদে বিশ্বাসী। আল্লাহু আকবার। এটা মুসলমানের বাদশা। আল্লাহু আকবার জোরে গান সবাই। তাওহীদে বিশ্বাসী বাদশা, মুসলমানের শাসক। বিন্দুনুস ক্ষমতায় আসার পর, আগে তো আইন ছিল মূর্তির পূজা, বিন্দুনুস এখন আর মূর্তির পূজা ঠোজা নাই, এখন যে যার ধর্ম পালন করবে, স্বাধীনভাবে পালন করবে, কোনো বাধা নাই। এটাই ইসলামের শিক্ষা, কথা ঠিক কিনা? যার যার ধর্ম শেষে পালন করবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। এটাই হলো ইসলামের শিক্ষা, ঠিক না ব্যাটিক? যেটা কন বিন্দুনুস আইসা এই আইন পাশ করে দিস। এখন তো তাওহীদের জয় জয়কার ভাব, মুসলমানদের উত্থান। দেখবেন মানুষ দুনিয়ার সব উত্থান সহ্য করতে পারে, ইসলামের উত্থান আর মুসলমানের উত্থান সহ্য করতে পারে না। এটাই হলো বাবা ওই ইহুদি আর বিজাতিদের রক্ত তাদের মধ্যে ঢুকছে, কথা ঠিক কিনা? তো এখন এই বিন্দুনুস আইসা কয় সব জায়গার মধ্যে ইসলামের জয় জয়কার অবস্থা। এখন কিন্তু ওই যে আগে যে একটা মূর্তির পূজা ছিল, এটা তার বন্ধ করতে পারে না। মানুষের তো একটা ওই বাপ দাদার একটা আছে না, প্রথা আছে না, ক্বালু মা ওয়াজাদানা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ। এটা ছিল তাকে দলিল। কয় কি রে তোরা মূর্তির পূজা করস? কয় বাপ দাদারা করছে এইজন্য আমরাও করি। কয় মুখ পীরের কাছে যাস? কয় আমার বাপ মায়ে গেছে এইজন্য আমিও যাই। আছে না নাই?
এটা তো হিন্দুগো দলিল, এটা মুসলমানের দলিল হইতে পারে না। কয়েকটা কাজ করো, তাইলে এদেরকে এই হিন্দুত্ববাদ থেকে ফিরায় আনতে হলে একটা আলৌকিক কিছু দেখানো দরকার। কিছুদিন পরে বিন্দুনুসের ওই দেশের মধ্যে একজন আল্লাহর ওলির আবির্ভাব করলো, তার নাম আউলায়াস। ওই আল্লাহর ওলির নাম কি? আউলায়াস। আউলায়াস উনি একদিন বাচ্চাকে ডাক দেয়া কয়, বাচ্চা কালিমার দাওয়াত দেয়, এত কথা বলি, আমার দাওয়াত তো ওরা কবুল করে না। যদি একটা অলৌকিক ঘটনা দেখাইতে পারি তাইলে ওরা আখেরাত বিশ্বাস করত। আল্লাহ যে মুর্দাকে জিন্দা করতে পারে, যদি কোনো একটা কবর থেকে আল্লাহ মুর্দারে জিন্দা করা দেখাইতো, অথবা কোনো ঘুমন্ত মানুষগুলোরে জাগায়া দিত, কোনো ঘুমন্ত মানুষ যদি জিন্দা হইতো, কোনো মৃত্যু মানুষ যদি জিন্দা হইতো, এটা দেখলে মানুষ বিশ্বাস করত যে না আল্লাহ একজন আছে না নাই। আরো জোরে করে আল্লাহ পারে কি পারে না? মুর্দাকে জিন্দা করনেওয়ালাকে। এইরকমের একটা অলৌকিক ঘটনা যদি আল্লাহ দেখাইতো। হঠাৎ করে কিছুদিন কাইটা গেল, কয় তালাশ করতে লাগলো কোথায় পাওয়া যায় এমন ঘটনা। ওই দিক দিয়া আসহাবে কাহাফের গুহাবাসীদের প্রায় 309 বছর কাইটা গেছে। কয় বছর? 309 বছর। এই দিক দিয়া পাহাড়ি এক ধসে ওয়ালের একটা পাশ, যেটা দরজা ছিল ওয়ালটা ওইটা পুরা ফাঁকা হয়ে গেছে। বলেন তো ফাঁকা বানায়া দিছে কে? আল্লাহ। আল্লাহই ফাঁকা বানায়া দিছে। এই দিক দিয়া 309 বছর পর গুহাবাসীর ঘুম ভেঙে গেছে। আর একটু আসতে কোন সুবহানাল্লাহ। কয় বছর পর? 309 বছর পর। কোরআনের মধ্যে আছে 309 বছর পর ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পর ওই 7 জনের ভিতরে একজন যুবক ডাক দিয়া কয়, ক্বালা কাইলুম মিনহুম, কাম কয়দিন ঘুমাইলি? একজন আরেকজনের জিগায়, কিরে দোস্ত কয়দিন ঘুমাইলাম এখানে? কয় লাবিস্তু ইয়াউমান আও বাদা ইয়াউম। কয় দোস্ত মনে হয় একদিন অথবা আধা দিন ঘুমাইছি। কেন এই কথা কয়? ওই যে ঘুমাইছিল সকালবেলা, উঠা দেখে বেলা ডুবো ডুবো ভাব, সূর্যটা লাল হয়ে গেছে, মনে হয় সকালে ঘুমাইছি বিকালে উঠছে। আরেকজন কয় চুপ কর বেটা। কলু, এ তোরা তো জানোস না আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখ তোর মোষ কত বড় হয়েছে, 1 হাত লম্বা হয়ে গেছে তোর মোষ। দেখছস না আমার নখ কত বড়, এখান থেকে খোঁচা দিলে তুই মরে যাবি। পায়ের নখ কত বড়, শরীরের চুল কত বড়, মাথার চুল কত বড়, এই রকমের নাভি পর্যন্ত ঝুলা পড়ছে মাথার চুল। ওরা কয় না আসলেই তো, তাহলে এত বড় লোকে। আবার শরীরের কি অবস্থা দেখ, কাপড়ের কি অবস্থা। মন হয় আমরা কম করে হইলেও 2-1 বছর ঘুমাইছি। কয়েক বছর ঘুমাইছি, আসলে ঘুমাইছে কয় বছর? 309 বছর। স্পষ্টভাবে সূরা কাহাফের মধ্যে আল্লাহ কোরআনে বলছে। কয় দোস্ত বাদ দে, যা ঘুমানোর কাম তো ঘুমাইছি, এটা নিয়ে অতীত নিয়ে কথা বলার দরকার নাই। এখন ক্ষুধা লাগছে, ঘুম থেকে উঠছি না, এখন কি লাগছে? ক্ষুধা লাগছে। এই আউলায়াস, এদিকে আমির সাহেব, তুমি তো আমির সাহেব, যাও ওই যে পকেটে টাকা আনছিলাম না, পকেটে হাত দেয়, টাকা ঠিকই আছে, বাইর করে দিছে, যাও এখানে হোটেল মোটেল পাওনি, ওই ডাইল নিয়ে আসো, হ্যাঁ মুগ ডাইল আইনো, একটু ভাজি আইনো, একটা করে রুটি আইনো, 7 জনের জন্য 7টা রুটি, আর আমাকে লাগে ওই যে কিতমির আছে যে কুকুর, ওর লেগে একটা আইনো, ওই বেচারা অনেক কষ্ট করতেছে, ও একটা রুটি খাইব না, 8টা রুটি আর ডাইল পরোটা ভাজি ভুজি ডিম ডুম যা পারো যাও নিয়ে আসো। আউলা আজকে পাঠায়া দিছে কি করার জন্য? আরে ইয়ামলিখারে পাঠায়া দিছে কি করার জন্য? রুটি আর ভাজি আনার জন্য। ইয়ামলিকা ছিল তাদের দলপতি, তাদের কেশিয়ার, তাদের লিডার। তো ইয়ামলিখা বের হইয়া রাস্তাঘাট দেখে একবার ডাইনে তাকা আর একবার বামে তাকায়, কই রে কোন জায়গায় এলাম, অচিনা অচিনা লাগে। নতুন যদি কেউ ভাঙ্গা চৌরাস্তায় যায় আর কি, ভাঙ্গা গোল চত্বরে দেখবেন ফরিদপুরের রাস্তা কোনটা, কয় কি রে বরিশালে যাই কা, যাম ফরিদপুর যাই দি বরিশালের দিকে, বরিশালের দিকে ঢুকাই তো ফরিদপুর করতে হয়, ঠিক না ব্যাটিক জোরে কন, আউলে যাবো পুরো একেবারে। ও কি রে, কারণ 309 বছর পার হয়েছে, এর মধ্যে কত উত্থান পতন কত কিছু হয়েছে, হয়েছে কি হয় নাই? সব কিছু উলট পালট হয়ে গেছে। গেছে এক হোটেলে যায়, তারপরে এসি লাগানো হোটেলে, বাপরে বাপ এত ভিআইপি হোটেল তো জীবনেও দেখি নাই। যাক আয় মিয়া, রুটি কত কইরা? কয় এই রুটি হলো 1 টাকা কইরা, একটা 1 পয়সা, 1 টাকা আর কি, 1 টাকা 1 দিরহাম। কয় দৌড়ো মিয়া, কালকে রুটি খাইলাম টাকায় 16টা, 1 আনা করে রুটি খাইছি, 1 আনা, একটা রুটির দাম কত? 1 আনা। আর কথাও কি আছে? ঠিক আছে, কারণ কত বছর আগে খাইছে? 309 বছর আগে। গতকালকে মিয়া 1 আনা করে রুটি কিনলাম, আর তুমি কোথেকে খাইছো? এখন কও 1 টাকা। ওই বেড়ায় চাকায় ঝাক্কা বাক্কা খায়, কয় কি বেড়ায়? আমরা 20 বছর ধরে রুটি 1 পিস 1 টাকা করে বেচতেছি, আর তুমি কও তুমি গতকাল খাইলা, তুমি আইসো কোথেকে কও? এবার এও অবাক হয়ে গেছে, কয় কি তাইলে?
আচ্ছা তাইলে ঠিক আছে, রুটি বুঝলাম, এত দাম 1 টাকা, সমস্যা নাই। আচ্ছা এই বাদশাহ দাকিয়ানুসের কি অবস্থা? ওই জালেম বাদশার কথা জিগায়। এই বেড়া আইসে কই থেকে? 309 বছর আগে যেই বাদশাহ মরে গেছে, কত আগে, নামগন্ধ কেউ নেয় না। এখন যদি কেউ জিগায় আইয়ুব খানের কবরটা কোথায়, মানুষ হাসবো না? যে আইয়ুব খান গিয়া কত শাসন আমল শেষ হয়ে গেল, কারণ আইয়ুবের কথা জিগাইতে লেগাইছে লোকটা। এই মেয়ে তোমার বাড়ি কই? ও এবার বুঝছে যে বেশি কইতে গেলে তো আবার ধরা খাইয়া যাবো যে আমরা ওই গুহার লোক, তাই না? না এমনি এমনি জিজ্ঞাসা করবো। ঠিক আছে, তার একটা কাজ করেন বাজান, যদি 1 টাকা হয়ে থাকে বাজার দরে একটু খাইতে হইব, কাম করেন আপনি আমাদেরকে 8টা রুটি দেন আর ডাইল ভাজি দেন। রুটিও দিছে, ডাইল ভাজিও দিছে, 1 টাকা করে। চিন্তা করছে 8 টাকা দিয়া 8টা নিয়ে যায়, অন্তত খাইয়া কি করি, পেটটার একটু জামিন দেই। যখন রুটি দিছে এবার কি দেওয়ার পালা, পয়সা দেওয়ার পালা। টাকা টাকা যখন বের করছে, 309 বছর আগের টাকা। টাকা যখন দোকানদারের কাছে যায়, দোকানদার টাকা হাতের মধ্যে নিয়ে যখন উনি হাঁটা দাঁড়াচ্ছে, ওই মেয়ে খারাপ পাগল, কোন যুগের আইয়ুব খানের পয়সা নিয়েছে? এখন চলতেছে হলো ইউনুস খানের শাসন আমল, ইউনুসের শাসন। আর এখন আপনি আইয়ুবের টাকা নিয়েছেন, জান দেন রুটি দেন, রুটিও নিয়ে গেছে, ভাজিও নিয়ে গেছে। এই টাকা কি আর চলে? আইয়ুবের পয়সা, ফুটা পয়সা এখন চলবো? বাজারে গেলে দিব আপনারা কিছু, উষ্টায় ফালায় দিব। কোন যুগের পয়সা নিয়েছে? বেচারায় খালি হাতে ফেরা যায়। হঠাৎ করে এই পয়সাগুলো দেখে ওখানে গোয়েন্দার একজন লোক, একজন এই দাঁড়াও, লোকটা দাঁড় করা হতো, এর কাছে মনে হয় গুপ্তধন আছে। এগুলো তো ডাইরেক্ট মুদ্রা। এখন তো টাকা কাগজের, কিন্তু একটা সময় ডাইরেক্ট স্বর্ণ দিয়ে কি তৈরি করতো? মুদ্রা তৈরি করতো, স্বর্ণের মুদ্রা। এইগুলো পাইলো কোথায়? নিশ্চয় এদের কাছে গুপ্তধন আছে। এরা কোন হানকার লোক, এদেরকে গ্রেপ্তার করো। ঠিক ওই লোকটারা গ্রেপ্তার করে ফেলাইছে। রুটি কিনতে যায়, কি খায়া গেছে? ধরা খায়া গেছে। গ্রেপ্তার কইরা নিয়ে গেছে বাদশার দরবারে। বাদশা কিন্তু মুসলমানের বাদশা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? কয় বাদশা মনে হয় এর কাছে গুপ্তধন আছে, আরে ধরেন, এর রিমান্ডে দেন। কয় ঠিক আছে, আরে কোর্টে চালান করে দাও। কোর্টে চালান করে দেওয়া হয়। কোর্টে নেওয়ার পর কোর্ট রায় দিয়ে দেয়, জলদি করে যাও, এই আমলিখাকে বিচারকের কাঠগড়ায় দাঁড় করায় দাও। যা কিছু জেরা করার বিচারক জেরা করবে, বিচারকের কাঠগড়ায় দাঁড় করায় দিস। দাঁড় করায় দিয়া ডাক দেয়া বলে, এই তোমার নাম কি? কম। তোমার বাপের নাম কি? কম। গ্রাম কোথায়? কম। এই নামের কোনো মানুষ খুঁজে পায় না, এই নামের পোস্ট অফিসও পায় না। কারণ আমাদের ঢাকার আগের নাম ছিল কি? জাহাঙ্গীরনগর। এখন যদি কই থাকো, আমার যদি জায়গায় কই থাকেন জাহাঙ্গীরনগর, খুবই হুজুর কুচ্ছ নাইছে, ঠিক না ভাই? ঠিক। কত নাম পরিবর্তন হয়েছে, কত পোস্ট পরিবর্তন হয়েছে, কত থানা জেলা হয়ে গেছে, কত ইউনিয়ন কি হয়ে গেছে, থানা হয়ে গেছে। কথা কয় না কে? এই নামে তো কোনো পোস্ট অফিস নেই, সব উলট পালট কয়। কিরে বেটা, কিও তুমি তো সব কিছু রিপোর্ট ভুয়া দাও, সঠিক রিপোর্ট পাই না, এও দেখে সব কিছু যোগ বিয়োগে মেলে না। এবার ইয়াম লেখা ডাক দিয়া বলেন, ও বিচারক, আমার একটা কথা শুনেন। কি কথা? বিচারক সাহেব, জজ সাহেব আমারে জবাব দেন, বাদশাহ দাকিয়ানুসের কি অবস্থা? কয় মিয়া, দাকিয়ানুস মারা গেছে কত আগে, আজ থেকে 309 বছর আগে দাকিয়ানুস মারা গেল। ওই দাকিয়ানুসের খবর তুমি কোথায় পাইলা? কয় বাদশাহ, ও জজ সাহেব শোনেন, আমরা তো দাকিয়ানুসের যুগের ওই অত্যাচারিত যুবক। আমরা গতকাল দাকিয়ানুস আমাদের প্রতি জুলুম করেছিল, আমরা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিলাম। আমি একা না। কয় তুমি তো একা না। কয় তাহলে কয়জন? আমরা 7 জন। কয় তোমাদের সাথে একটা কুকুর আছে? কয় হ্যাঁ। কয় হ্যাঁ, তোমাদের এইটাই তো আমরা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ছিলাম, আসহাবে কাহাফের ঘটনা আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ে আমরা এখন জজ হইছি। ও তাহলে তুমি হইলো? বাদশাহ তো আশ্চর্য। আরে জজ সাহেব তো আশ্চর্য হয়ে গেছে, কিসের শাস্তি দেবে, কিসের কি? আবার হাতের দিকে তাকায় দেখে ঠিকই তার নখ বড়, তার ভুরুগুলো বড় হয়ে গেছে, চুলগুলো বড় হয়ে গেছে। পকেটের টাকার দিকে মিলায় দেখে দাকিয়ানুসের যুগের সেই 309 বছর আগের সেই টাকা তার পকেটে, সব মিলে গেছে। এবার জজ সাহেব ডাক দিয়া বলে, এই খবরদার, ও আমার দেশের গোয়েন্দারা, এদের সাথে খারাপ ব্যবহার করো না, এরা সাধারণ মানুষ না, এদের ইতিহাস পইরা পইরা আমরা
আজকে শিক্ষিত হয়েছি, আমরা জজ হয়েছি, আমরা ব্যারিস্টার হয়েছি এই আসহাবে কাহাফের ঘটনা পড়া, আসহাবে কাহাফের ইতিহাস পড়া বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, এদের ইতিহাস আমরা পড়ি। সত্যি কি ইনি আসহাবে কাহাফের লোক কিনা? যাও যাও দাকিয়া ইউনূসের সংসদের নিচে, তার রাজপ্রাসাদের নিচে একটা কলসির ভিতরে এই 7 জন যুবকের নাম লেখা আছে, ওইগুলো নিয়ে আসো, মিলাইয়া দেখবো তথ্য ঠিক আছে কিনা। রিপোর্ট যখন আনা হয়েছে, রিপোর্টটা জজ সাহেব দেখায় না, ডাক দিয়া বলে বলো তোমাকে 7 জনের নাম কি? কয় আমার নাম ইয়াম লেখা। কয় আরেকজনের নাম কি? কয় আরেকজনের নাম হলো ইয়াবুস। আরেকজনের নাম কি? কয় আরেকজনের নাম হলো এইভাবে করে 7 জনের নাম বললো। কয় বাবার নাম কি? বাবার নাম বলে দিল। সব যখন দেখলো জজ সাহেব সব মিলতেছে, এমনিভাবে জজ সাহেবের চোখ দিয়া পানির ফোঁটা গড়াইতেছে। জজ সাহেব ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমি একজন মুসলমান, তোমাদের ইতিহাস পড়ে আমরা আগেও কেঁদেছি, তুমি কি সেই মানুষ কিনা? তাহলে তোমার সাথে তো আরো 6 জন আছে, তাদেরকে উদ্ধার করা দরকার। ও আমার বাহিনীরা জলদি যা, গুহার মুখে যা, গুহার ভিতর থেকে বাকি 6 জনরে নিয়ে আয়, রাজকীয় মেহমান বানায়। এরা ঈমান বাঁচানোর জন্য, জালেমের হাত থেকে বাঁচার জন্য, অত্যাচার থেকে বাঁচার জন্য আল্লাহকে ভুলে নাই, আমার রবকে ভুলে নাই, আখিরাত ভুলে নাই। এরা আল্লাহর মেহমান। আমার আল্লাহ যদি এদেরকে বাঁচায় রাখে, ও দেশবাসী, ও বিশ্ববাসী, তোমরা মূর্তির পূজা করো, মূর্তি পারে না, আল্লাহ পারে। দেখো 309 বছর ঘুমানোর পরে আল্লাহ তাদেরকে জিন্দা বানায় দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাই, তখন তারে নিয়া গোয়েন্দা বাহিনীর লোকজন যখন গুহার মুখে যায়, কয় যাও তুমি ভিতরে যাও, তাদের 6 জনের ডাইকা নিয়ে আসো। ভিতরে গিয়া যখন বলছে, ও যখন ভিতরে গিয়া সালাম দিছে, কয় কেউ রুটি আনছুনি, বাজি আনছুনি? কয় আনছি রুটি বাজি, জেল খেটাইছি। কয় জেল খাটছো কে? কয় আরে এত বছর আগের টাকা চলে না, আমরা তো এখানে, তোমরা তো কাউ একদিন বা আধা দিন, আসলে একদিন আধা দিন ঘুমাই নাই, আমরা গুহার মধ্যে 309 বছর ঘুমাইছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাদশার দিন তারিখের সাথে, মাইল ফলকের সাথে, রকিমের সাথে মিলাই আমরা দেখছি আমরা কয় বছর ঘুমাইছি? 309 বছর। কয় দূরও। কয় তাহলে তো কাজ করো, তোমরা চলো, রুটি বাজি এখানে খাওয়ান লাগবে না, রাজকীয় মেহমান হইয়া রাষ্ট্রে গিয়া, বাদশার দরবারে গিয়া আমরা মেহমানদারি গ্রহণ করব। জোরে কন সুবহানাল্লাহ। এখন বাকি 6 জনে কয়, ও বুঝছি, ওরে মনে হয় ঘুষ খাওয়াইছে। বাদশা ডাকি আনুস, ওরে মনে হয় ঘুষ খাওয়াইয়া ওর পেট তাজা করছে, এখন আমাকে নিয়ে আবার ফাঁসি দিব। কয় না, আমরা যাবো না, পারলে তুই যা, আমরা আর যাবো না। ঈমান বাঁচানোর জন্য এই যুবকগুলো আর বের হয় নাই, এই দিক দিয়ে ও আর বের হয় না, অপেক্ষা করতেছে গোয়েন্দার লোকেরা। গোয়েন্দার এক লোক কয় তাহলে ভিতরে ঢুইকা দেখি ওদেরকে আনা যায় কিনা মেহমান বানানোর জন্য। যখন এই ভিতরে ঢুকছে, আগুন আইসা আবার তারেও পোড়াইয়া দিস। অবস্থা বড় ভয়ঙ্কর, কেউ ভয়ে কাছে যাইতে পারে না। এ যুবক ভাই, এবার বাদশা ডাক দিয়া বললেন, না না, দরকার নাই, এরা আমাদের জন্য নিদর্শন, আল্লাহ নিদর্শন বানাইছে, এদেরকে বের করার দরকার নাই। আল্লাহ তাআলা আমার নবী জিজ্ঞাসা করে, ও আল্লাহ, ওই আসহাবে কাহাফ যদি আমি নবী দেখতে চাই, আমি কি দেখতে পারবো কিনা? আল্লাহ ডাক দিয়া কয়, লাউইত তলাতা লাওয়াল্লাইতা মিনহুম ফিরারাও ওয়ালা মুলিতা মিনহুম রুবা। নবী গো, আপনিও দেখতে পারবেন না, আপনি যদি উকি দেন আপনারও আগুন আইসা পোড়াইয়া দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর দেখারও কি নাই ক্ষমতা নাই। তখন ওই বাদশাহ বিন্দুনু সেখানে একটা মসজিদ বানায়া দেয়। এই মসজিদটার নাম আসহাবে কাহাফ মসজিদ। মসজিদের ওয়ালের পিছনে এই 7 জন যুবক এখনো পর্যন্ত ঘুমায়া রয়েছে। কেউ কেউ বলে তারা এখনো জিন্দা, কুকুরটাও এখনো জিন্দা, কেউ কেউ বলে এখনো তারা মারা গেছে। এখনো ওই আসহাবে কাহাফের ঘটনা আল্লাহ কোরআনের 15 নম্বর পারার ভিতরে সবচেয়ে মর্যাদার আসনের মধ্যে আল্লাহ বসায়া দিছে, একটাই মাত্র কারণ, তারা ঈমান বাঁচানোর জন্য আল্লাহর জন্য হিজরত করছে। কথা ঠিক না বেঠিক? জোরে কান। ঈমান বাঁচানোর জন্য মূর্তির পূজা করবে না, জালেমের সামনে মাথা নত করবে না, এই জন্য তারা সেখানে গেছে।